আমাকে ইশারা করে মেয়েটা কি বলছে, আর মতো বলবি আমার কিছু করতে পারবে না, আমি খুব ডেঞ্জার। আমি তখন তালবিলিম, বুঝতে পারলে কি বললাম? তালবিলিম, মাদ্রাসায় পড়ি, আব্বার মাদ্রাসায়, আর স্কুলেও যাই। তো আমি মাদ্রাসায় খানা খেয়ে বেরিয়েছি, স্কুলে যাচ্ছি রাস্তায়, তো একটা আমাদের গ্রামের মেয়ে হঠাৎ কি বুঝলেন বাহানা করে কি বুঝলেন পড়ে গেছে। তো সে প্রচুর ভুল বকছে আর মেয়েরা সব ঘেরে ধরেছে। সে স্কুলে পড়ে, আমি জানি, আমাদের স্কুলে পড়তো, আমাদের থেকে নিচে পড়তো, প্রচুর ভুল বকছে। তো আমি যাচ্ছি, তো কয়েকটা মেয়ে বলছে, বাবা তুমি মাদ্রাসায় পড়ো, একটু দেখো না, কোনো দোয়া পোয়া পড়ে ফুক দাও, একে মনে হচ্ছে জেন ধরেছি। তো আমাকে ইশারা করে মেয়েটা কি বলছে, আর মতো বলবি আমার কিছু করতে পারবে না, আমি খুব ডেঞ্জার। আমি এগিয়ে গিয়ে কোনো দোয়া পড়ি নাই, কি বুঝলেন, মেয়েদিকে বুঝে লাগে মিছিমিছি খালি বললাম, কি বললেন, তারপরে গাল পাটি চাপে মারলাম এক চর। এমন বল তাড়াতাড়ি তোর ঘর কোথায়? সে দেখলে কিন্তু ছাড়ার বান্দা নয়। আমি বললাম একটা পাচন নিয়ে আয় তো, গরু মারা পাচন থাকলে দেখি একবার একে। সে সঙ্গে সঙ্গে উঠে সুটান হেঁটে ঘর চলে গেল, কি বুঝলেন। সে দেখলে আমি কিন্তু ছাড়তাম না, যদি পাচন পেতাম এমন দুবারই দিতাম তার জিন্নাত বেরিয়ে যেত। আজকে আমি মুর্শিদাবাদ থেকে ফেরার সময় রাত্রে আমার এক বন্ধু, খুব অন্তরের বন্ধু, মুম্বাইয়ে থাকে, বর্ধমান জেলাতেই বাড়ি। তো আমাদের বর্ধমান যেতে যেতে বাজারেতে বাড়ি। তো আমাকে বললে, ভাই আমি বাড়ি এসছি, হঠাৎ আমার সঙ্গে একটু দেখা করে যাবে। তার বাড়িতে চা খেলাম, রাত তখন প্রায় 1:30 পৌনে 2 বাজছে। চা করে খাওয়ালো। বোম্বেতে গেলে তিনার বাড়িতে যাই, ভালোবাসে। তো আমাকে বললে, ইয়াসিন ভাই আপনার বয়ান বক্তব্য ভালো লাগে, অনেকজন অভিযোগ করছে মেয়েদিকে একটু কম ছিলবেন, বেশি বলা হয়ে যাচ্ছে, মেয়েরা রাগ করছে। আমি বললাম যে ভাই কিসের লেগে? বলছে মেয়েদিকে একটু বেশি বলা হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা বলুন, যে মেয়েটা ভুরু ফিল আপ করবে, যে মেয়েটা নিজের পেট পিট বেরিয়ে রাস্তায় চলবে, সেই মেয়েটাকে ঢাকতে বলাটা আমার কি অপরাধ? কথা বলেন না কেন, হ্যাঁ কি না? যদি অপরাধ না হয়, যদি কেউ কোনো মুসলমান মনে করে এই মৌলবি নারীদের জন্য বেশি বলে, মেয়েদের জন্য, তো আল্লাহর কসম করে বলছি, তাকে আমি আল্লাহর কাছে দায়ী করলাম, কিয়ামতের দিনে আল্লাহ তুমি এদের হিসেব নিও। আমি এই মজমাই দায়ী করে যাচ্ছি, এই জলসাটা কাল থেকে ছুটবে ইউটিউবের বুকে, আমি তাদেরকে দায়ী করছি আল্লাহর কাছে। যারা মনে করছো মেয়েদের জন্য কেন বলে, এবে আমার ফায়দার জন্য লয়, তোর মায়ের ফায়দার জন্য, আমার বোনের ফায়দার জন্য। কেন? এই দুনিয়াটা সুখের জায়গা নয়। আল্লাহ কোরআনে বলেছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কসম, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আমি বলিনি, আমার বাপের ডায়েরিতে লেখা নেই, আল্লাহর কালাম বলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী বলো, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। দুনিয়ার প্রতি মহব্বত করো না, করতে হয় যদি পরকালের প্রতি করো। সবাই পরকালের প্রতি মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জন্যে তো কোরআনে কোয়ালিটি বলেছে। অনেকজন রাস্তায় আমাদের সঙ্গে দেখা হয়, সামনে কিন্তু কথা বলতে পারে না। সামনে কি বলে জানেন? আসসালামু আলাইকুম। ইয়াসিন ভাই ভালো আছেন? জি 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 ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। পেছনে যখন চলে যায়, আমি যখন চলে যাই, পেছনে কি বলে জানেন? শালা এখনো মরেনি, বেঁচে আছে। এ মাল আছে না নাই? শুধু আমার জন্য লয়, আপনাদের জন্য বলবে। আমি বলিনি, কোরআন বলছে। কোয়ালিটি শোনো মানুষের। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাম ওয়া আদ্দাবা। হে নবী শুনে নাও, কিছু এমন সমাজে মানুষ আছে যারা সামনে একরকম, পেছনে একরকম। তোমাদের সামনে বলে সালামু আলাইকুম, ওরে বাবা রে বাবা রে, তুমি আমার অন্তরের ভাই, ভোরে বুকে টেনে নিলে, কতদিন দেখা হয়নি গো। যেমনি চলে গেল তখন বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এটার নাম কি? পেছনে একরকম, সামনে একরকম। ওই জন্য তো আমাদের যুবকরা,
আমি রাস্তায় আসছি, কত ছেলে যে সেলফি নিল, আলহামদুলিল্লাহ। কি বুঝলেন, খালি ফটো। ইয়াসিন ভাইকে পেয়েছি, ফটো নিয়ে নাও, ডিলিট করে দিবেন যারা ফটো নিয়েছেন, আমি বলে যাচ্ছি, হিসেব লাগবে আল্লাহর কাছে। ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আমার বুঝে আসে না, ভালোবাসেন আমাকে, বক্তব্য শুনে আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি, আমাকে বলছে মোল্লা আপনার একটা সেলফি চাই, কিন্তু প্যান্ট পড়েছে সালমান খান হারামখোরের মতো, ঠিক কিনা? চুল কেটেছে হানি সিং এর মতো, শুয়োরের মাথার মতো, কিন্তু ভালোবাসছো আমাকে ভালোবাসলে আমার মতো চুল হবে, আমার মতো টুপি থাকবে, আমার মতো লুঙ্গি পরবে, আমার মতো জামা পরবে, ঠিক কিনা? তবে ভালোবাসা। তুমি বলছো আল্লাহর হাবিবকে ভালোবাসি, নবীজি সুন্নত কই? এবার দাড়ি চেঁচে কখনো নবীজিকে ভালোবাসা যায়? বিড়ি খেয়ে নবীজিকে ভালোবাসা যায়? ওই জন্যই তো আমাদের দেশের অবস্থা কি জানেন, অনেকজন গাঁজা খেয়ে গাছতলায় গড়াগড়ি মারছে, বলছে বিরাট অলি। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ে, মাদ্রাসায় হাদিস পড়িয়ে, কোরআন পড়ে আমরা অলি হতে পারলাম না, গাছতলায় ঘোড়া রেখে চাদর টেঙে গড়াগড়ি মেরে অলি হয়ে গেল। আপনারা জানেন, শুনেলেন মুর্শিদাবাদ জেলার মানুষ, আপনাদিকে মক্কায় যেতে হবে না, মুর্শিদাবাদে হজ মোটামুটি হচ্ছে। আপনারা বলবেন না কোথায় হচ্ছে? জানেন না কোথায় হয়? ও হো, আপনারা জানেন না, শমশেরগঞ্জের লোক গঙ্গা পেরুবেন, লালবাগে হাজারদুয়ারিতে হজ হয়। আপনারা জানেন না? আমার জলসা খুললে দেখবেন, আমি লালগোলা থেকে জলসা করে বাড়ি যাচ্ছি, রাতের বেলায় ছিলাম একটা মাদ্রাসায় ভগবান গোলায়, ফজরের পরে উঠলাম, ড্রাইভারকে বললাম একবার চল ঢুকো না, হাজারদুয়ারিটা দেখি। ভেতরে গাড়ি ঢুকে গেলাম, ভেতরে একজন এসে বললে মলি সাহেব আপনি নতুন গ্রামে জলসা করেছেন, ভেতরে গান। তাড়াতাড়ি স্বামী স্ত্রী ওখানে কাজ করে, ছুটে এলো, বলে স্যার আপনি ভেতরে যাবেন, টিকিট লাগবে না। আমি বললাম না, ভেতরে আমার যাবার শখ নাই, আমি বাইরে বসবো। আমার ছেলেদিকে বললাম যা ভেতরে গিয়ে দেখাই, এদিকে ঢুকিয়ে দাও। তো আমি ময়দানে গিয়ে ঘাসের ওপরে বসলাম, বসে আছি, মোবাইল ঘাঁটছি, তো দেখবেন একটা তোপ রাখা আছে মধ্যখানে, তোপ নাই একটা তোপের মতো, তার পাশে কিন্তু এক গম্বুজ ঘর আছে না নাই? সে ঘরটা কিন্তু তালা মারা থাকে, তালা মারা থাকে না, তালা মারা আছে। আমি বসে আছি, একজন গাইড, এই জায়গাগুলোতে গাইড আছে, গাইড নেই, ঘুরে ঘুরে বাইরের লোক দিকে দেখায়, এইখানে নবাব বসতো, এইখানটাই খেত, এটা অমুক, ঘুরে ঘুরে দেখায়। তো একজন গাইড অনেকগুলো হিন্দু ভাই মা বোন আছেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে এলো, আর একটা মেয়ে ছেলে ওখানে কাজ করে, সে চাবিটা আনলো ঘরে, চাবিটা খুললো। আমি দেখলাম চাবিটা যখন খুলছে, একটু এগিয়ে যাই কি দেখাচ্ছে দেখি, তো আমি উঠে একটু এগিয়ে গেলাম, খোলার পরে দেখলাম ভেতরে একটা মাটির ঢিপি করা আছে, ঢিপির ওপরে চাদর লেপটানো আছে, লাল রঙের টানা, লাল রঙের কাপড়। ওই কাপড়গুলো কোথায় থাকে জানেন? মাজারে থাকে। সেই মাল লেপটানো আছে। এটা আমি গল্প বলি নাই, গিয়ে দেখে আসবেন, গাইডকে বলবেন খোলান, পেয়ে যাবেন। আমি যদি মিথ্যা বলে থাকি আমাকে এসে ধরবেন। চাদরটা লেপটানো আছে, চাদরের এক কোণে লেখা আছে ইয়া আলী, এক কোণে লেখা আছে ইয়া হোসেন, এক কোণে লেখা আছে ইয়া হাসান, এক কোণে লেখা আছে ফাতেমা, এক মধ্যখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, কেন আপনাদেরকে বললাম যে দরুদ পড়তে? কেন বললাম? আমাদের দেশের অনেক ভণ্ড বলছে এই মৌলবীরা নবীর ওপরে দরুদ পাঠ করে না। বে দরুদ বুঝিস? দরুদ বুঝে না। যতগুলো মুহাদ্দিস আছে, আমরা তখন দারাসগাই বসে হাদিস পড়াই, যখনই হাদিসটা শেষ হয় আমরা বলি সাল্লাল্লাহু, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের নাম, আল্লাহর রসুলের নাম লেওয়া মাত্র বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে দরুদ। ওগো আল্লাহ, তুমি রমির ওপরে রহমত বর্ষিত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদের মানে ওগো আল্লাহ, তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। আর আমাদের দেশের কিছু ভণ্ড আছে, এমন দরুদ পরে মজমায় আর ফেরেশতা থাকে না। বলে দিই দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই দরুদ পড়ছে, হুজুর চা খাচ্ছে, নাহলে দুধ খাচ্ছে।
নবীর ওপরে দরুদ তো আদবের সঙ্গে পড়তে হয়, ঠিক কিনা? আমি দরুদ পড়লাম, দুধ খেলাম না চা খেলাম? দরুদটা আমি কমপ্লিট করেছি না করিনি? মধ্যেখানে চা পানি খেলাম? খাইনি। তো এইসব ভণ্ডামিগুলো ছাড়ো, 2 নম্বরইগুলো ছাড়ো। দরুদ কাকে বলে এটা বুঝতে হবে। আমাদের দেশের অনেক মানুষ, আপনি মুর্শিদাবাদেই পাবেন, অনেক জায়গায় মিলাদ হয়, বলে বালাগাল উলাবে কামাল হ্যায় কাতাবাদ্দু যাবে জামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহা। লোকরা ওরে বাবারে, আপনারা জানেন এটা পড়া খারাপ নয়, আমি খারাপ বলবো না। নবীর শানে, নবীর মহাব্বতে হামদে বাড়ি গজল। কেউ যদি দরুদ মনে করে তো পাপ। কি মনে করে? দরুদ। এটা কিন্তু দরুদ নয়, এটাকে দরুদ ভাবা যাবে না। আমার ভাই চলুন, সেখানে লোকগুলো এসে দাঁড়ালো, তার মধ্যেখানে ওই চাদরের মধ্যেখানে একটা ত্রিশূল গাঁথা আছে, যে ত্রিশূলটা শিবের হাতে, শিব ঠাকুরের হাতে থাকে। কার হাতে বললাম? শিব ঠাকুরের হাতে। জোরে একবার বলুন নাউজুবিল্লাহ। কলমা লেখা টেনার উপরে শিব ঠাকুরের হাতে থাকা ত্রিশূলটা গাঁথা আছে। শুধু তাই নয়, মুসলমান শোনো, আমি আপনাদিকে বলে যাই, কিছুদিন পরে শুনতে পাবেন এই হাজারদুয়ারি এই ঘরটা নবাবের ছিল না, নবাব দখল করেছিল, এটা শিব ঠাকুরের ছিল। বুঝতে পেরেছেন না পারেননি? কেন বলছি দেখবেন গিয়ে। আপনারা মনে করছেন আপনারা আমাদের দেশের মুসলমানরা ঘুরতে যায় বউকে নিয়ে, দেখে আসি, 1 জানুয়ারি আসছে, তাহলে বউ নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে পিকনিক করতে যাবে, জুতো খাবিবে কবরে। গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়া বাদ দিয়ে আগে দেখবে যে মুসলমান তোমার নাম নিশানা কিভাবে মিটানো হচ্ছে। ওই হাজারদুয়ারির মাথায় দেখবেন যতগুলো ওই বিল্ডিংটার ওপরে কোনগুলোতে ত্রিশূল গাঁথা আছে, শিবের হাতের ত্রিশূল। ওই ত্রিশূলটা নবাব লাগিয়েছিল না এই হারামখোর কটা লাগিয়েছে? আমি বললে দোষ, এক্ষুনি मीडिया बोलबे ये मौलवी नफरत फैला रहा है। हम नफरत नहीं फैला रहे हैं, क्योंकि नवाब मुसलमान था, नवाब का शौक नहीं था, ना नवाब ने कहीं मंदिर बनाया। ওইখানে ত্রিশূলটাকে গাঁথতে গেছে এই হারামখোররা গেঁথেছে। আর জানেন এ গাইড কি বলছে? নবাব হজে গেছে, হজে যাওয়ার পরে হজ থেকে নবাব মাটি এনে রেখেছে, ওই গম্বুজের ভেতরে নবাব মাটি এনে রেখেছে। যারা হজে যেতে পারে না মোটামুটি এইখানে এসে এটাকে দর্শন করলে মোটামুটি হজের নেকি হজ হয়ে যায়। আমি তাকে বললাম, আচ্ছা ভাই, এই যে লোক কটা হিন্দু ভাই মা বোনগুলো এরা যে দর্শন করলো এখানে এলো, তো মোটামুটি এদের হজ হয়ে গেল। আমাকে বলছে কোথায় বাড়ি তোমার? আমি দেখলাম সারা বর্ধমান বললে মারবে। আমি বললাম আমার মির্জাপুরে বাড়ি, বেলডাঙ্গা। কিন্তু মির্জাপুরকে ওরা একদম ভয় খায় দারুণভাবে, কি বুঝলেন? সে দেখলে যখন মির্জাপুরে বাড়ি বলছে আর সারা দেয় না। বলে আল্লাহ বাঁচা গেল, নাহলে মাত্র বর্ধমান বললে ঝামেলা করতো আমার সাথে। মির্জাপুর বলেছে আর ঝামেলা করেনি। বড় কষ্টের বিষয় শুনে নেন, এদের আকীদা। একটা হিন্দু ভাই তার আকীদাকে এটা লাগাচ্ছে যে এই মাজার, এই ঢিপি আর এই ত্রিশূল, এই দুটোর মধ্যে পার্থক্য কিছু নাই। আর আল্লাহর কসম করে বলছি, কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। আমার আল্লাহ ভাগে চাষ করে না, তোমরা কিন্তু ভাগে চাষ করো, ঠিক কি না? আল্লাহ ভাগে চাষ করে, কেন করে না বলে দিই, শুনে নেন পরে কোরআন খুলে। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে আল্লাহ নবুয়ত দিলেন আর বললেন, হে আমার নবী, তুমি সব থেকে প্রথমে কাবা ঘরে যাও, যেখানে একটা দুটো নয় 360টা মডেল রাখা আছে। কোথাও আগুন, কোথাও পানি, কোথাও সূর্যের উপাসনা, কোথাও ঠাকুর, কোথাও পাথরের মূর্তি, কোথাও মাটির মূর্তি, কোথাও ঘোড়া, কোথাও ঢিপি। সেখানে তাদেরকে গিয়ে বলো এগুলোকে ছুঁড়ে ফেলো আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, বেঈমান কাফেররা
তাদের সর্দাররা বলছে শুনে নাও, আমাদের 360টা খোদা আর তোমার একটা আল্লাহ, 361টাকে আমরা একসাথে উপাসনা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী বেঈমান কাফেরকে কোরআন শোনাও। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা বুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করবে আমি আল্লাহর হাবিব তার ইবাদত করব না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। অর্থাৎ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আমার নবী বিশ্ব নবী, সকলে বলুন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী শিক্ষা দিলেন, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না, আমার আল্লাহ ভাগে চাষ করে না। আল্লাহ ভাগে চাষ করেন, আপনি ভাগে চাষ করতে পাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছেন সকলের প্রথম তবলিগ ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। আজকে মুসলমান আল্লাহর থেকে বেশি তার বস্তুর ওপরে বিশ্বাস করতে লেগেছে, তাই তো আমাদের রোগ হলে ভালো হয় না। ভালো হয় কেন বলুন তো? যদি একটু সুস্থ হয়, ভাই কি করে ভালো হলি? ও বহরমপুরে একটা ডাক্তার আছে না, দারুণ ভালো ডাক্তার, সেই ডাক্তারটাই আমাকে ভালো করলে। এই ভাষাটাই হচ্ছে শিরকি ভাষা, এই ভাষাটাই হচ্ছে কুফরি ভাষা। আপনাকে যখনই আপনি ওষুধ খেয়ে একটু সুস্থ হবেন, সর্বপ্রথম আল্লাহর শুকর আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই ভাষা থাকবে। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করেন ভাই কেমন আছে, আল্লাহর কৃপায় আল্লাহর রহমতে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ দিয়েছিল, সেই বাহানায় আল্লাহ তাআলা সুস্থতা দান করেছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। এটা হবে আপনার ভাষা। আপনার ভাষা যদি হয় অমুক ডাক্তারে ভালো করেছে, এটা কুফরি ভাষা, এ ভাষা ইউজ করা যাবে না। আমাদের মুসলমান জানে না, বড় কষ্ট লাগে। আল্লাহর কসম করে বলছি, না ডাক্তার, না ব্যারিস্টার, না মৌলভী মোল্লা, পীর ফকির, পৃথিবীর কোন মানুষের আগে আল্লাহ ক্ষমতা দেয়নি। সমস্ত ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একের পর এক নসিহত করেছেন, যাতে পৃথিবীর মানুষ আল্লাহকে রব ছেড়ে আর কেউ কি রব হিসাবে গ্রহণ না করে পৃথিবী। আপনি জিজ্ঞেস করুন, যে কোনো ধর্মের মানুষকে এমন কি হতে পারে যে নিজের হাতে তৈরি করে নিজের মাবুদের সিজদা করে? এমন কি হতে পারে জ্যান্ত মানুষকে পুঁতে দিয়ে তার উপরে মানুষ বিশ্বাস আর আস্থা রাখে? যে মানুষটা মরে যাচ্ছে, যে মানুষটা নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে না, সেই মানুষটা মরে যাওয়ার পরে আপনার উপকারে কি করে আসতে পারে? বুঝতে পারেননি কথাটা? একটা মানুষ, আমি ইয়াসিন, আমাকে আপনি খুব ভালোবাসেন, আমি যদি সত্যিকারই নিজেকে বাঁচানোর ক্ষমতাটা যদি না থাকে আমার জানটা, আমার এই জান আল্লাহর হাতে। আল্লাহর কসম করে বলছি, যতগুলো জানদার আছে প্রত্যেকটা জান আল্লাহর কবজায় আছে, মানুষের কোনো পৃথিবীর মানুষের কবজায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার জান আল্লাহর কবজায় থাকে, তো কেমন করে আমি যদি নিজে মারা যাই, নিজের মৃত্যুকে না রুখতে পারি, তো আমি কি করে আপনার উপকারে আসতে পারি? ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বা জানকে এই দাওয়াতটাই দিয়েছিল যে আপনি নিজের হাতে নিজের মাবুদকে তৈরি করছেন। নিজের সৃষ্টিকর্তাকে কেউ নিজের হাতে তৈরি করে? নিজের হাতে তৈরি করে? আমার ভাই শুনে রেখে দেন, পৃথিবীর মানুষ, আমাদের দেশের অনেক ভাই সিজদা করে হাতের তৈরি মূর্তির দ্বারা। দেখবেন দোকানে মাটির পুতুল বিক্রি হয় না? কথা বলে হয়। দেখবেন মাটির ঘোড়া বিক্রি হয়, মাটির ঘোড়া বিক্রি হয় না? আমি অমুসলিম ভাইদিকে ঠেস পৌঁছানোর, আমি কেউকে ঠেস পৌঁছানোর কথা বলছি না, আমি মুসলমানদের কথা বলছি।
আমি বীরভূমে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, আমার বর্তমানে দেখাবো, হাওড়া, হুগলি, 24 পরগনায়, বাঁকুড়া, পুরুলিয়ায় দেখাবো, অনেক জেলাতে দেখিয়ে দেবো আপনাকে, মালদা ডিস্ট্রিক্টে দেখাবো। গাছতলায় ওই মাটির কিনা ঘোড়া গাছের নিচে রেখেছে, একটা চাদর টাঙিয়েছে, চাদরে লেখা আছে কলমা, তার নিচে রাখা আছে গাছের গোড়ায় ঘোড়া, দিয়ে বলছে উপাসনা করা হয়। আপনারা দেখবেন, শুনতে পাবেন যে গাছের গোড়ায় একজন বলছে অমুক গাছের গোড়ায় পেশাব করে দেওয়ার কারণে একটা ছেলের পা বেঁকে গেছে। এটা সত্যি না মিথ্যা? কে বললে মিথ্যা? আমি বলছি সত্যি। আপনি যদি এই ধরনের কোন জায়গায় পেশাব করেন 100% আপনার ক্ষতি হবে। কেন ক্ষতি হবে শুনেলেন ব্যাখ্যাটা? ক্ষতি হবে কেন? ক্ষতি হবে শুনেলেন। যে জায়গায় 40 দিনের মতো ধূপ দেওয়া হবে, কি বললাম? ধূপ, ধুনো, এবং সেই জায়গায় মাথা টেকা হবে, ঘোড়া রাখা হবে, 40 দিনের মাথায় সেই জায়গায় একটা খবিজ জিন্নাতের আশ্রয় হয়। কিসের বললাম? খবিজ জিন্নাত। জিন এবং ইনসান দুটো দুনিয়াতে আছে। এই খবিজ জিন্নাত আশ্রয় হওয়ার কারণে আপনার ক্ষতি হবে। কেউ পরীক্ষা করবেন যে, নাইলে আমি এখনই একটা তথ্য দিতাম, পরীক্ষা করলেই ধরা পড়ে যাবে। কোনো ছেলে, কোনো মানুষ যদি পায়খানা ঘরে, কোথায় বললাম? পায়খানা ঘরে 40 দিন যদি পরপর সালাম দেয়, 41 দিন মাথায় তাকে খবিজ জিন্নাতে ধরবে আর তাকে পায়খানা খাইয়ে ছাড়বে। জানেন, এগুলো পরীক্ষিত, এটা বাস্তব। কেন বলে দিই, এরপরে আমাদের দেশের কিছু ভণ্ড বলে, দেখলি এইখানে হুজুর ছিল, ভালো পীর থাকার কারণে ওর পাটা বেঁকিয়ে দিয়েছে। এবে ভালো মানুষ লোকের কোনোদিন ক্ষতি করে? কথা বলেন আপনারা? ক্ষতি করবে না। যদি এটা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা তয়েফের মাটিতে রক্তাক্ত করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে যদি বলতেন আল্লাহ কমকে ধ্বংস করে দাও, করতেন না? কথা বলুন, হতো না? হয়ে যেত। কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছে। একটা ভালো মানুষকে যখন আপনি কোনো দিনদার মানুষকে কষ্ট দিবেন, সে কিন্তু আপনার জন্য হিদায়েতের দোয়া করবে, করবে না? করবে না। আমাকে অনেকজন গালি দেয়, ফেসবুকে, ইউটিউবে ফোন করে গালি দেয়, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এদিকে হিদায়েত দাও। তাছাড়া আমার কাছে কোনো ভাষা নাই, তাছাড়া আমার কাছে হাতিয়ার নাই। একটাই হাতিয়ার, আল্লাহ তুমি এদের তকদিরে হিদায়েত লিখে দাও, আল্লাহ হিদায়েত প্রাপ্ত করো। আমি আল্লাহকে বলতে পারি না আল্লাহ তুমি এদিকে ধ্বংস করে দাও। কেন বলবো? তাহলে কখনো আমি মুমিন হতে পারবো না। না, একটা বেঈমান কাফের, তার লেগেও দোয়া করতে হবে। আল্লাহ আমি মোদিজির জন্য দোয়া করি, আল্লাহ যদি মোদিজির তকদিরে কলমা লেখা থাকে তুমি কলমা দান করো। জোরে বলুন আমি। আল্লাহ কবুল করলে করে নেবে, এই দোয়া করব। আমার ভাই, কখনো একটা ভালো মানুষ কারোর ক্ষতি করতে পারে? পারে না। কিন্তু শয়তান লোক ক্ষতি করে না? করে না? করে। দুনিয়াতে মারামারি কারা করে? মৌলবীরা না? কারা? শয়তান। সাধারণরা, মাতাল, গাঁজাখোররা মারামারি করে, নামাজি মুসল্লিরা মারামারি করে না? করে। ভদ্রলোক, শিক্ষিত লোকরা মারামারি করে? করে না। অশিক্ষিতরা মারামারি করে। আমার ভাই, ওই জন্য মাথায় রাখবেন, যারা নেক হবে, দিনদার হবে, তারা কারো ক্ষতি করবে না। ওই গাছের নিচে উপাসনা করার কারণে, পুজো করার কারণে, সিজদা করার কারণে, ধূপ-ধুনো দেওয়ার কারণে সেখানে খবিজ জিন্নাতের আশ্রয় হয়েছে, যার কারণে মানুষের ক্ষতি করে দেয়। কবরে কি হচ্ছে তার ঠিক নাই, পীর আহেবে ওখানে। বড় কষ্ট লাগে। অথচ যে লোকটা বসে আছে, আপনি জিজ্ঞেস করুন ভণ্ড দিকে, আমাদের জন্য বলবে এই মৌলবি কটা হারামখোর। অথচ আমরা নামাজ পড়ি। আমি আমার জিন্দেগিতে একটা পান পর্যন্ত খাই না, বিশ্বাস করুন। আমার জিন্দেগিতে আমি পান পর্যন্ত খাই না। পান, একটা পান মশলা পর্যন্ত মুখে দিই না। হালাল খাবার ছাড়া আমি আমার জিন্দেগিতে কোনো খাবারটাই খাই না। কোন জিনিস, মৌরি পর্যন্ত মুখে দিই না। আল্লাহ আমাকে কোন নিশা সব জায়গা থেকে হেফাজত করেছে। আমি আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ আমাদের বাপ বেটা দুজনই আমাদের এক অভ্যাস, আমাদের বাপ বেটাই আমরা হেফাজত, কোন জিনিসের নিশান, একটা পান পর্যন্ত খাই না, মিষ্টি পানও খাই না আমরা। বড় কষ্ট লাগে।
তারপরেও বলে এরা হচ্ছে কাফের, তারপরেও আমাদের বাপ বেটার নাম রেখেছে এরা ওয়াহাবি। কেন? এই ভণ্ডদের বিরুদ্ধে বলার কারণে। যে গাঁজা খায়, যে মদ খায়, আমার এলাকায় নাম করব না জায়গার, একজন এসে আমাকে খবর দিলে একটা মেয়ের ওপরে পীর সাহেব ভর হচ্ছে আর সে তাবিজ লিখছে। আমি বললাম তাই নাকি? বললে হ্যাঁ। আমি বললাম তাকে জিজ্ঞেস করো, ইয়াসিন সাহেব বলেছে আপনার সঙ্গে দেখা করবে। কি উত্তর দিয়েছে জানেন? যে তাকে বলে দিবে নোংরা লোকের সঙ্গে আমাদের পীর সাহেব দেখা করেন না। আমি বললাম হ্যাঁ বে, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, মাদ্রাসায় পড়াই, আমার কোনো নেশা নাই, আমি খারাপ লোক, নোংরা লোক? আর গাঁজাখোররা ভালো? মাতাল গিয়ে তাবিজ আনছে, অসুবিধা নাই, কিন্তু ইয়াসিন সাহেব খারাপ লোক, আমি গেলে যে ভাঁড় ফুটে যাবে, মালের ধরা পড়ে যাবে।